নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও একটা ভিডিও নিয়ে আসছি। তো আজকে আমি মতিচুর লাড্ডু বানাবো, একদম হুবহু দোকানের মতো আর একদম সহজ পদ্ধতিতে বানাবো। আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন ঘরে, যখন তখন একদম কম সময়ে আপনারা বানিয়ে ঘরে খেতে পারবেন। তো আসুন কিভাবে বানাই দেখা যাক। এখানে 1 কাপ আমি বেসন নিয়েছি, ঢেলে নিব। এখানে 1/2 কাপ জল নিয়েছি, ঢেলে দিচ্ছি। এবার হাত দিয়ে বলছি, চামচ দিয়ে ভালো করে গোলাবো। যেমন আমরা বড়া বানাই, পকোড়া বানাই, সেমনই করব। তো বন্ধুরা, এখানে আমি আরও 1/2 কাপ বেসন দিয়ে দিয়েছিলাম। তো বেসনটা এইভাবে গুলাই নিচ্ছি দেখুন। আর এর ভিতরে আমি এলাচ দানা গুঁড়ো করে দিছি, 1 চিমটি খাওয়ার সোডা দিছি। তেলটা গরম হলো কি না একটু দিয়ে দেখি। একটু দিয়ে দেখবেন, তেলটা যদি গরম হয়ে যায় ওইভাবে ভেসে উঠবে। প্রথমবার আমি চামচ দিয়ে দিলাম, তো সেরকম ভালো হয় নাই। এবার আমি হাত দিয়ে অল্প অল্প করে এইভাবে দিব, যেরকম আমরা বড়া বানাই। এবার এগুলো আমি উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিব। তো দেখুন, এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেবেন, যাতে ভিতরে কাঁচা না থাকুক, সেইভাবে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি তেল থেকে ছেঁকে। আবারও সেই একইভাবে দিয়ে আমি ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি তেল থেকে ছেঁকে। তো দেখুন, আমি সবগুলো ভেজে নিছি। এবার একটু ঠান্ডা করে নিব। তো ঠান্ডা হয়ে গেছে, আর একটা মিক্সির জার নিয়েছি দেখুন। এভাবে একটু ভেঙে ভেঙে দিয়ে দেব। বড় বড়টা একটু ভেঙে দিব, ছোটগুলো এইভাবে দিলেই হয়ে যাবে। তো দেখুন, এতটা নিয়েছি, একবারে যাবে না, 2বারে করব। একটু ঘুরে নিয়ে আসবো, আর বেশি ঘোরাতে যাবেন না, অল্প ঘুরায় দেখবেন। একদম গুঁড়ো করে ফেলবেন না, দানা দানা টাইপের হবে। তো ঘুরে নিয়ে আসতেছি। তো দেখুন, আমি দুইবারে পেস্ট করে নিয়ে আসছি, কি সুন্দর হয়েছে। ঠিক এইভাবে করতে হবে। এই যে দেখুন, দেখতে কত সুন্দর লাগছে না? এই দেখুন, এইভাবে করবেন। দানা দানা টাইপের আছে, কি সুন্দর হয়েছে দেখুন। তো আমি 1.5 কাপ বেসন নিয়েছিলাম,
প্রথমে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, পরে হাফ কাপের থেকেও একটু কম দিয়ে দিচ্ছি। এলাচের খোসাগুলো পড়ে গেছে, এলাচের দানাগুলো আমি ভিতরে দিয়ে দিছিলাম, ক্যামেরাতে দেখানো হয় নাই। আর 1 কাপ দিয়ে দিচ্ছি জল। দেখুন চিনিটা পুরোপুরি গলে গেছে। এই যে একটু লাল ফুড কালার দিয়ে দিচ্ছি, দেখবেন দোকানের লাড্ডুগুলো লাল লাল হয়, তাই একটু লাল ফুড কালার দিয়ে দিলাম, দেখতে খুব সুন্দর হবে। রসটা এখন আমি একটু ভালো মতো ফুটিয়ে নিব। এইভাবে নাড়তে নাড়তে দেখবেন একটু চিটচিটে ভাব যদি চলে এসে, তখনই আপনি গ্রেট করা বেসনগুলো দিবেন। এখনো হয় নাই চিপচিপে, আর একটু ফুটবে রসটা। একটু চেক করে দেখে নেই, একটু চিপচিপে ভাব চলে এসছে। তো এখন গ্রেট করে রাখা বেসনগুলো দিয়ে দিব। এইভাবে নাড়তে থাকবো। দিয়ে দিব কিছুটা চাল মগজ, হালকা হাতে এইভাবে নাড়তে থাকবেন। এক চামচের মতো ঘি দিয়ে দিবেন, তাহলে দিয়ে দিলে ঘিটা দিয়ে দিলে ভাববে খাওয়ার লোক যে পুরো মিহিদানাটা ঘিয়ে ভাজা হয়েছে, কেউ বুঝতেই পারবে না যে এটা তেলে ভাজা হয়েছে। খাওয়ার সময় খুব টেস্ট লাগবে। এইভাবে নাড়তে চাড়তে দেখবেন একসময় এই যে কড়ার থেকে এইভাবে ছেড়ে আসবে, তখনই আপনাকে ভাবতে হবে লাড্ডু বানানোর জন্যে একদম রেডি হয়ে গেছে। তো আমি এবার থালে ঢেলে নিব ঠান্ডা করার জন্যে। হয়ে গেছে একদম, দেখুন কড়ার থেকে ছেড়ে যাচ্ছে। এই যে দেখুন, এই যে তো আমি থালে ঢেলে নিচ্ছি। এবার একটু ঠান্ডা করে নিব। তো দেখুন ঠান্ডা হয়ে গেছে, একদম ঠান্ডা আবার করে ফেলবেন না, আপনার হাতে যেরকম সয় সেরকম অল্প গরম থাকতে থাকতে আপনি লাড্ডুর শেপটা দিয়ে দিবেন। তবে আপনি যেরকম সাইজ বানাতে চান সেই সাইজেরই শেপ দিয়ে দিবেন, তবে হালকা হাতে দিবেন, জোরে জোরে জাতা দিবেন না, এইভাবে হালকা হাতে। এই যে দেখুন কত সুন্দর একটা লাড্ডু হয়ে গেল। এক চামচ ঘি দেওয়াতে কত সুন্দর দেখা যাচ্ছে, দেখুন চকচক করছে একদম। তো দেখুন বন্ধুরা, আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি, আর ভালো দেখার জন্য এক একটা করে চালমগজ দিয়ে দিচ্ছি সবগুলোর ভিতরে, দেখতে সুন্দর লাগবে। তো বন্ধুরা দেখলেন আজকে লাড্ডু বানানোর রেসিপিটা কেমন লাগলো।
তাহলে একটা ভেঙেও দেখাচ্ছি। এই যে দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। এই যে দেখুন, কেউ বুঝতেই পারবেন না এটা আপনি ঘরে তৈরি করছেন। এই যে দেখুন, তা আপনাদের বাড়ি কোনো পুজো হলে এইভাবে লাড্ডু তৈরি করে নিতে পারেন একদম কম সময়। আর বন্ধুরা, আজকে কেমন লাগলো লাড্ডুর রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। নতুন বন্ধু হয়ে থাকুন চ্যানেলে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পুরনো বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তবে আজকে এখানেই শেষ করব। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ভালো থাকবে।